আওয়াজ খুব বসে গেছে বুঝছেন, এই জন্য হয়তো আমি দম ছেড়ে ছেড়ে বলবো, আপনারা একদমই বলবেন। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। ويطاف عليهم بآنية من فضة আবার বলি ويطاف عليهم بآنية من فضة ويطاف 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 طانا ويطاف عليهم بآنية من فضة من فضة وأكواب كانت قواريرا من فضة فاير مخرجها وأكواب كانت কাফের মাখরাজে কিসের মতো? অঙ্কের মতো। قوارير من فضة দুইটা قوارير। প্রথম قوارير যদি ওয়াকফ করেন তাহলে টান দিতে হবে, যেমন আমরা টান দিয়েছি। হ্যাঁ, দ্বিতীয় قوارير যদি ওয়াকফ করেন টান দেওয়া যাবে না, ওয়াকফ না করলেও টান হবে না। বুঝে আসছে? প্রথম قوارير ওয়াকফ না করলে টান হবে না, ওয়াকফ করলে টান হবে। আর দ্বিতীয়টা ওয়াকফ করলেও টান হবে না, না করলেও টান হবে না। من فضة وأكواب كانت قواريرا وأكواب সামান্য অল্প একটু ছিদ্র হবে। وأكواب كانت قواريرا أنا موتا قواريرا قوارير من فضة قدروها تقديرا من فضة قلنا কোথায়? ফায়ের মাখরাজে, ইখফার হরফের
মাখরাজ যেখানে গুন্না সেখানে। তেউ অ গুন্না কিসের মতো? অঙ্কের মতো। গুন্না মোটা হবে কারণ অফ কি মোটা। قوارير من فضة قدروها تقديرا قوارير من فضة قدروها تقديرا تقديرا تقو تقو এখানে আমাদের অফটা জবর হয়ে যায়। তাকো শোনেন না, শোনেন জবর হয়ে যায়। তাকো এমন হবে না, জবরের দিকে ঝুঁকবে, মাইল হবে। বুঝছেন নাই? জবরের দিকে ঝুঁকবে, জবর হবে তাকো তাকো তাকো। এই তাকো না, জবর হয়ে গেল। অথবা জবরের 3 ভাগ, সুলুসু হারাকাতিন এক হরকতের 3 ভাগের 1 ভাগ উচ্চারণ হবে। তা ওই জবর দিকেই ঝুঁকবে আর কি, মানে হরকতটা স্পষ্ট হবে, হরকতের মতো হবে, মনে হবে যেন জবর জবর মনে হচ্ছে। বুঝাইতে পারছি? قوارير من فضة قدروها تقديرا تقديرا ويسقون فيها كأسا كان مزاجها زنجبيلا ويسقون فيها كأسا كان مزاجها زنجبيلا ويسقون قونا ويسقون فيها كأسا كان كأسا كان مزاجها مزاجها زنجبيلا গুন্না জিমের মাখরাজে গুন্না কোথায়? زنجبيلا زنجبيلا ويسقون فيها كأسا كان مزاجها زنجبيلا আবার বলি ويسقون فيها كأسا كان مزاجها زنجبيلا ويسقون فيها كأسا كان مزاجها زنجبيلا
হলো না তো, ভুলটা হইতেই আছে। কাসান না তো, কাসান অঙ্ক। সহজ জিনিসটারে তোমরা কঠিন করে আদায় করো। অঙ্ক কাসাঙ্কা, কাসাঙ্কা কঠিন না? এটা আরো কঠিন। হ্যাঁ, ভাজা মাছ উল্টা করে খায় নাকি কি বলে খায় জানো? সোজা করে না খেয়ে আপনি পেঁচায় পোচাই নিয়ে দেখায়। সহজ জিনিস সহজ ভেবে খাও। ويسقون فيها كأسا كان مزاجها زنجبيلا. عينا فيها تسمى سلسبيلا. عينا فيها تسمى سلسبيلا. عينا فيها গুণটা কোথায়? ফায়ের মাখানে। عينا عينا فيها تسمى سلسبيلا. عينا فيها تسمى سلسبيلا. عينا فيها تسمى سلسبيلا. ويطوف عليهم ولدان مخلدون. ويطوف عليهم ولدان مخلدون. ويطوف عليهم ولدان مخلدون. ويطوف عليهم ولدان مخلدون. ويطوف এখানে দুইবার ঠোঁট নড়বে, তাই না? কেন? দুই বেশ আসলেই দুইবার ঠোঁট নড়বে। হ্যাঁ, হ্যাঁ, দুই পেশ আসলে প্রথমটা যদি মদের হয়, প্রথম পেশ কিসের হয়? দুইটা আলাদা আলাদা আদায় করতে। এখানে আসলে মূল কায়দাটা কি একটু বোঝার চেষ্টা করি, খেয়াল করি। মূল কায়দাটা হলো হরফ স্পষ্ট করা। হরফ কি করা? স্পষ্ট করা। দুই পেশ আসলেই ঠোঁট নড়বে না, সামনে আসবে না। আবার দুই ঠোঁট আসলে একসাথে আদায় হবে এমনও না। যদি একসাথে আদায় করলে দুটো হরফ তার মাখরাজ সিফাত সহ পরিপূর্ণ আদায় হয়, তাহলে দুইবার নাড়ানোর দরকার নাই। বোঝেন নাই মনে হয়, বোঝেন নাই। দুই পেশ আসলো, এখন আমি একসাথে আদায় করে দুটোটা ঠিক মতো আদায় করতে পারছি। দেন কোন হরফ অস্পষ্ট আছে? বুঝেন নাই? দেখেন, লুকু লুকু দেন। এখানে কোন হরফ অস্পষ্ট আছে?
মাখরাজ সিফাতের সমস্যা হয়েছে, এখানে নাড়ানো দরকার নাই। বুঝে আসছে? কিন্তু এই জায়গাটায় ওয়া ও ফা কেমনে? ফা বলতে হলে তোমাকে কি করতে হবে? ও এ করতে হবে না, আবার পেছনে আসতে হবে ফু। ওয়া ও ফু, পেছনে আসতে হবে না? না আমি যদি বলি ওয়া ও ফু, ফা হচ্ছে, একটা হলো ফু, একটা হলো ফু, একরকম হলো মাখরাজ ধরা কঠিন, এই জন্য এখানে নাড়তে হবে। হ্যাঁ, আলোচনা বুঝছেন? কারা কারা বুঝছেন হাত তোলেন। বুঝেছেন কারা কারা? মিথ্যে কথা বলবেন না। বুঝলি? আলহামদুলিল্লাহ। হাত নামান। আমি আবারও বলছি, উদ্দেশ্য কি বলেন তো? হরফ তার মাখরাজ সিফাত সহ স্পষ্ট হওয়া। বলেন, এটা বলেন। খাতার শেষে লিখবেন দুই পেশের কায়দা। বুঝেন নাই? মানে উপরে শিরোনাম দুই পেশের কায়দা, পরে নিচে লিখবেন দুই পেশ আসলে কি ঠোঁট নড়বে? প্রশ্ন লাগাই দিবেন। প্রশ্ন চিনেন তো? এমনি একটা লাগায় না, প্রশ্নবোধক চিহ্ন। দুই পেশ আসলে কি ঠোঁট নড়বে? তারপরে উত্তর লিখবেন। উত্তর, উদ্দেশ্য হলো হরফ তার মাখরাজ সিফাত সহ স্পষ্ট হওয়া। শেষ। হ্যাঁ, এরপরে লিখবেন একসাথে আদায় করলে যদি মাখরাজ সিফাত আদায় হয় তাহলে দুইবার নাড়ানোর দরকার নেই। বোঝেন নাই মনে হয়? একসাথে আদায় করলে যদি মাখরাজ সিফাত আদায় না হয় তাহলে দুইবার নাড়তে হবে। এবার বুঝছেন তো? লিখতে পারবেন? প্রথমে কি লিখবেন? কথা বলে না। দুই পেশের কায়দা, বলেন কি লিখবেন? হ্যাঁ, তারপরে নিচে প্রশ্ন কি লিখবেন? দুই পেশ আসলে কি ঠোঁট দুইবার নড়বে? এটা লিখতে পারবেন না? আচ্ছা, উত্তর কি লিখবেন? উত্তর, দেখো আমার বাক্য বলা দরকার নেই, তুমি যেটা তোমার ভাষা অনুযায়ী বলো, পরে নিজের মতো করে লিখে নিও। বোঝো নাই মনে হয়? বলো উদ্দেশ্য কি, মূল উদ্দেশ্য কি? হরফ তার মাখরাজ সিফাত সহ স্পষ্ট হওয়া। কি হওয়া? স্পষ্ট হওয়া। বুঝছেন? হ্যাঁ, এরপরে কি লিখবেন? একসাথে আদায় করলে যদি হরফ তার মাখরাজ সিফাত আদায় হয়ে যায় তাহলে দুইবার নাড়ানোর দরকার নাই। এবার পরে একসাথে আদায় করলে হরফ তার মাখরাজ সিফাত সহ যদি আদায় না হয় তাহলে দুইবার নাড়তে হবে। ঠিক আছে? বুঝছেন? আচ্ছা, এই পড়াটা আগামী সপ্তাহে ধরবো। দাঁড়াবেন দুই পেশের কায়দা। আপনি বলতে থাকবেন এইভাবে দাঁড়ায় দুই পেশের কায়দা। দুই পেশ আসলে কি দুইবার ঠোঁট নাড়তে হবে? উত্তর, মূল উদ্দেশ্য হলো হরফ তার মাখরাজ সিফাত সহ স্পষ্ট হওয়া। দুইবার নাড়লে যদি হরফ তার মাখরাজ সিফাত মানে পরিপূর্ণ আদায় হয় তাহলে দুইবার নাড়ানোর দরকার না। কি জানো, একসাথে আদায় করলে বাক্যটা কি হবে? একসাথে আদায় করলে যদি হরফ তার মাখরাজ সিফাত পরিপূর্ণ আদায় হয় তাহলে দুইবার নাড়ানোর দরকার। এবার পরে একসাথে আদায় করলে যদি মাখরাজ সিফাত পরিপূর্ণ আদায় না হয় তাহলে দুইবার নাড়তে হবে। ঠিক আছে? হ্যাঁ, এই বড়াটা নিয়ে আসবেন। এই কয়েকটা আয়াত ধরেন।
ويطوف عليهم ولدان مخلدون إذا رأيتهم حسبتهم لؤلؤا منثورا এই পর্যন্তই থাক। আসলে অত্যন্ত গলা ভেঙে গেছে, আওয়াজ করতে মুশকিল হচ্ছে, এজন্য আজকে এই পর্যন্তই। হ্যাঁ, খাতা লিখে দেব। আচ্ছা।